মহরে ফাতেমি কি সুন্নাত? দেখুন, মহরে ফাতেমি এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে মহর ধার্য করে সেটা সুন্নাত। কিন্তু এটা ছাড়াও মহরের আরও সুন্নাহ আছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের তো মহর ধার্য করেছেন, মহর দিয়েছেন, সেক্ষেত্রেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটাও সাব্যস্ত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মহরে বিয়ে দিয়েছেন, ঠিক একই মহরে তিনি নিজে বিয়ে করেননি, সব বিয়ে এক এক বিয়ে এক এক রকম করেছেন। এই জন্য মহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে। যাকে আল্লাহ তাআলা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন, আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন, মেয়ে পক্ষ যেন বাধ্য না করে, সেটা খেয়াল করতে হবে। বাট সুন্নাহ হিসাবে শুধুমাত্র মহর ফাতেমিকে ফিক্স করা এটা উচিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহর ছিল 480 দিরহাম। এই 480 দিরহাম যদি আপনি মহর দেন সেটা যেমন সুন্নাত হবে। আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মহর ছিল 500 দিরহাম, কারোর ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার মহর ছিল 4000 দিরহাম। অতএব মহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তবে 500 দিরহামের বেশি হওয়াটাকে অনেক উলামা ইকরাম বলেছেন মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ অনুত্তম। বাট সামর্থ্য যদি কারোর বেশি থাকে দিতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। খোলাসা কথা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহর 480 দিরহাম ছিল। বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে সেটাকে আপনি ধার্য করতে পারেন। আবার তার স্ত্রীগণকে তিনি মহর দিয়েছেন কম বেশি, উম্মে হাবিবা ছাড়া অন্যদেরকে 500-র কাছাকাছি দিয়েছেন, বিধায় সেটাও মহরের সুন্নাত হতে পারে।